নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ফার্স্ট ডেইলি ব্লগ শেয়ার করব, মানে ওই সারাদিনে কি করি না করি সেই সবই আর কি। তো এই জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে আর কি সকালের যা কাজগুলো থাকে সেই সব করা, ছেলেকে স্কুলে পাঠানো, এই সবই। মানে সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে কাটে জানো। বর চলে যায় অফিসে, তারপর মানে ছেলে আছে, বড় ছেলেকে তো স্কুলে পাঠাতে হয়, আবার ছোট ছেলে আছে, তাকে খাওয়ানো দাওয়ানো, আমার খাওয়া দাওয়া, মানে অনেক ঝামেলা সকালবেলাটা। তোমাদের সারাদিনের মূল্যবান সময়ের থেকে একটু যদি সময় বের করে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর আমারও অনেক ভালো লাগবে। এটা তো আমার একটা নতুন ইউটিউব চ্যানেল, তো সব বন্ধুদেরকে বলছি প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি তো ঘুম থেকে উঠেই ঘরটার ঝাড় দিয়ে নিলাম, এখন এই যে ব্রাশ করছি। আর আমার হাজব্যান্ড চলে গেছে জিমে। ও সকালবেলাতেই জিমে যায়, কখন ওঠে আমি নিজেও জানি না, আমি অনেকটা দেরি করে উঠি। তো ওই যে ও চলে এসেছে জিমের থেকে, আর আসার সময় জল নিয়ে আসে। খাওয়ার জলটা, মানে আমরা যেখানে থাকি কোয়ার্টার, সেখানের জলগুলো খাওয়া যায় না। রান্না ঠান্না সব কিছু করা যায়, এমনি জলগুলো একদমই পরিষ্কার, তবে খাওয়ার জলগুলো একটু দূরের থেকে নিয়ে আসে। ওই জন্য ও যখন জিমে যায় তখনই জল নিয়ে আসে একবারে। আর এইদিকে দেখো, বড় ছেলেকে ডাকতে ডাকতে ছোট ছেলে উঠে পড়েছে, তবুও বড় ছেলে উঠছে না। সকালবেলা একটু ঠান্ডা, এই জন্য উঠতে চায় না। সকালবেলা তো চাপ অনেকটাই বেশি থাকে, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। ওই জন্য জানো তো আমার বড় কিন্তু আমাকে অনেক হেল্প করে। ছেলেকে কখনো ব্রাশ করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, ড্রেস পরিয়ে দেওয়া, মানে হয়তো আমি একটা করি তারপর ও আরেকটা করে, এরম করে করে আর কি তাড়াতাড়ি কাজগুলো করতে হয়। সত্যিই না হলে নিজে একা একা করে ওঠা যায় না। তো এখন আমি এই যে ছেলের জন্য এখানে ব্রেকফাস্ট রেডি করছি, কি খেয়ে যাবে, কি টিফিন নিয়ে যাবে। মাঝে মাঝে যদি খুব বেশি তাড়া থাকে সেদিন আর টিফিন বানিয়ে দিই না, বলি দোকান থেকে কিছু একটা কিনে নিতে। কালকে রাতেই এরকম ছোট ছোট সাইজের বানগুলো এনেছে, তো এগুলো দিয়ে বাবান বার্গার খেতে খুব পছন্দ করে। তো কালকে রাতেই বলেছিল বার্গার নিয়ে যাবে। ওই শুধু একটা অমলেট করে ভেতরে ঢুকিয়ে দিব, স্কুলে তো আর অত ভালোভাবে করে দেওয়া যায় না। কিন্তু কি বলো তো, দেখো বানটা না একদম কেমন যেন হয়ে গেছে, কাটতে ভালো করে কাটতে পারিনি। এইদিকে এই যে চকোগুলো দিয়ে দিলাম বাবানকে খেতে, এগুলো খাবে, ছোটও খুব খেতে পছন্দ করে। চকোগুলো আনা হয়েছে পর থেকে, যখন ইচ্ছে বের করে করে দুই ভাই খেয়ে নেয়, জানো এত পছন্দ করে। এই কয়েকটা দিন তো অনেকটাই ঠান্ডা ছিল, জ্যাকেট টুপি সব পরে যেতে হতো। তবে আজকে সকাল সকালে এত সুন্দর রোদ উঠে গেছে, ঠান্ডাটা অনেকটা, মানে রোদ উঠলে তখন দেখবে ঠান্ডা অত একটা মনে হয় না, কিন্তু রোদ না উঠলে কুয়াশা থাকলে তখন কিন্তু অনেক ঠান্ডা লাগে। ওই জন্য বাবান বলছে আজকে জ্যাকেট ফ্যাকেট ওগুলো পরতে হবে না। আর স্কুলে এমনিতেও জ্যাকেট পরতে না বলে, মানে বাইকে যখন যায় তখন পরে আবার খুলে দিতে হয়, কেননা স্কুল ইউনিফর্ম ওই সোয়েটারটা পরে থাকতে হয়, এই কারণে আর কি। আমার হাজব্যান্ডকে তো তখন দেখলেই তোমরা, তো এখন এই বাবানকে নিয়ে গেছে স্কুলে, এখনও আসেনি। আর আমি এইদিকে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো করে চলে এসেছি রান্নাঘরে, হাজব্যান্ড কী খেয়ে যাবে সেটা বানাতে। ও সকালে মোটামুটি সেরম কিছু খায় না, ওই দুধ ক্যালক্স এগুলোই খেয়ে যায়। আজকে আমাকে বলছে চাপড়ি খাবে, এরকমভাবে একদম পাঁপড়ের মতো হয়, এটা খেতে ও খুব পছন্দ করে। যদিও বানাতে একটু প্রবলেম হয়, হাতে কখনো কখনো একটু একটু গরম লেগে যায়, তো এই আর কি কষ্ট করে একটু বানিয়ে দিচ্ছি, ও খেতে খুবই পছন্দ করে আর আজকে খেতে চাইছে। আসার পথে একেবারে বাজার করে নিয়ে এসেছে, চিকেন এনেছে দুপুরে রান্না করার জন্য, আর দেখি কি রান্না করব, ঘরে টুকিটাকি সবজি আছে। তো এই তো আমার হাজব্যান্ড, তোমাদেরকে তখন বললাম। তো আমার হাজব্যান্ড কিন্তু ক্যামেরার সামনে একদমই কথা বলতে চায় না, মানে পছন্দ করে না সেটা না, আমি ভিডিও করি ঠিক আছে, কিন্তু ও খুব একটা কথা বলতে চায় না। তো ব্রেকফাস্ট করে এই যে ও বেরিয়ে পড়লো অফিসে, ও এখন অফিসে যাবে, ব্যাস ঘর ফাঁকা, আমি আর ছোট দুজনের রাজত্ব চলবে এইবার। মানে ছোটোরই রাজত্ব চলে এই সকাল টাইমটা, যেহেতু বাবানও থাকে না, ওর বাবাও থাকে না। আমি তো রান্নার এইদিক ওইদিক কাজেই ব্যস্ত থাকি, ছোট যা খুশি করতে থাকে। এখন এই যে একটু ফ্রি হলাম, তো আমার জন্য একটু চা বানিয়ে নিলাম, আর ওই যে চাপড়ি বানিয়েছিলাম তখন সেগুলো নিয়ে বসে পড়লাম আমি আর ছোট খেতে। দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও আবার উল্টো করে আমাকে খাইয়ে দিচ্ছে। আর ছোটোর জন্য সুজি বানিয়ে এনেছি, তবে সুজিটা না এখনও ঠান্ডা হয়নি, ওই জন্য পাশে রেখে দিয়েছি, যে আমি চাটা খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো। তো ওইদিকে খাওয়া দাওয়ার ঝামেলা শেষ, মানে আমারও খাওয়া হয়ে গেছে আর ছোটোকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে দেখো এই ঘরে এখন বিছানা তুলতে চলে আসলাম।
বিছানা তুলতে আমার ডেইলি অনেকটা দেরি হয়, কারণ সবাই চলে যায়, মানে বাবান চলে যায়, বাবানের বাবা চলে যায়, তারপর সকালের খাওয়া দাওয়া করে তারপর বিছানা তুলি। সকালে তো এমনি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, তবে তখন খুব ভালো করে ঝাড় দেওয়া হয় না। এই যে বিছানা টিছানা গুছিয়ে তারপর ঘরটা ভালো করে ঝাড় দিই। আর ডেইলি তো সত্যি বলতে মুছতে পারি না। গরমের দিনে ডেইলি মোছা হয়, কিন্তু ঠান্ডার দিনে না ইচ্ছে করে না ডেইলি ঘর মুছতে। সব ঘরগুলো গুছিয়ে নিলাম, তবে রান্নাঘরটা এখনও গোছানো হয়নি। এই দেখো কি অবস্থা, সকালে খাওয়া দাওয়ার পর যে অবস্থা হয়ে থাকে, এগুলো গোছাও, আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করো, আবার রান্নাঘর গোছাও, মানে যতবার খাও ততবার গোছাও। আর এই বিছানায় যে কালকের ধোয়া জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করে রাখছি। আমার জানো তো এই একটা কাজ মানে ডেইলি দিন করতে হয়, জামা কাপড় ধোয়া আর জামা কাপড় গোছানো, একদম ভালো লাগে না। তো এইদিকে তো আমার ঘরটার গুছিয়ে নিয়েছি, আর ছেলে তো ওই ঘরে থাকে, ওই ঘরে বিছানা ওই জন্য একদমই গোছানো থাকে না, ঝাপাঝাপি লাফালাফি করতেই থাকে সব সময়। টিভিটা বন্ধ করলে কখনোই ওর চলে না, জানো, যে অন্য ঘরেও খেলা করছে তবুও টিভি চলতেই হবে, মানে টিভির গান ওর কানে শুনতেই হবে, এরম ব্যাপার। তো আমি এখন চলে আসলাম এই যে ম্যাসাজ করতে। চুলে তো তেল দেওয়াই হয় না ঠিক মতো, আসলে না এটাও একটা আলসেমো আমার কাছে, ভালো লাগে না। তো ওই আর কি চুলে একটু তেল টেল দিয়ে নিচ্ছি, যে শ্যাম্পু করবো একটু তেল দিয়ে নিই। খুব হেয়ার ফল হচ্ছে ইদানিং, জানো তো। আর আজকে কাজও অনেক বেশি, কোনটা করব কোনটা না করব মানে বুঝতে পারছি না, এরকম ব্যাপার। ওইদিকে জামা কাপড়ও ভিজিয়ে রেখে আসলাম, এইখানে রান্নাঘরে আর কি মাংস টাংসগুলো ম্যারিনেট করে তারপর যাব জামা কাপড়গুলো ধুয়ে দিতে, মানে রান্না হতে হতে ওইদিকে জামা কাপড়গুলো কাচতে পারবো আর কি, ওই জন্য আগে ভিজিয়ে রাখলাম। ছোট ছেলে খুব ডিস্টার্ব করছে, কখনো এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে, মানে ও এরকম করে। কখনো যখন ওর ভালো লাগে না, ও বা একা একা কতক্ষণ টিভি দেখবে বলো তো, একা একা খেলতেও তার ওর ভালো লাগে না, সেটাও বুঝি। তো জিনিস টিনিস ফেলে দিলে তখন না জানো খুব রাগ উঠে যায়। ওকে ওই জন্য নিয়ে আসলাম যে তুই দোলনা দুলতে থাক আর আমি এদিকে কাজ করি। তবে ও বেশিক্ষণ করতেও যায় না জানো, কিন্তু যখন দুই ভাই থাকে তখন আবার ঝগড়া করে কে উঠবে কে নামবে এগুলো নিয়ে। এই জন্য অনেক দিন আমি দোলনাটা লুকিয়ে রেখে দিয়েছিলাম, দুদিন আগে আবার বের করে দিয়েছি। রেখে দিয়েই বা কী করব, ওদের ছোটোবেলাটা তো শেষ হয়েই যাচ্ছে, কয়েকদিন পর বড় হয়ে যাবে, তখন আর দোলনায় উঠতে পারবে না। ওই জন্য দুদিন আগে বের করে ধুয়ে ঠুয়ে আবার দিয়েছি ওখানে ঝুলিয়ে। রান্না বসিয়ে তার মাঝে আবার গিয়েছিলাম বাইরে, ওই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ওগুলো মেলতে। তো ছোটোকে নিয়ে গিয়েছিল ওর বাবা, এই যে বাবানকে স্কুল থেকে নিয়ে আসতে। আমি বললাম ছোটোকে তো কখনো নিয়ে যাওয়া হয় না, আসলে আমি যাই না, আমি গেলে তো ছোটোকে নিয়ে যাব, বেশিরভাগ বাবানের বাবাই যায়। তো ওই জন্য বললাম তাহলে আজকে নিয়ে যাও, তো ওই জন্য আজকে নিয়ে গিয়েছিল। আর এসে দেখে আমার রান্না কমপ্লিট হয়নি, তো ওই জন্য ও আবার ওইখানে রান্না করছে। ও তো একবার এসে স্নান করে যায় 11টার সময়, বলছে তাহলে তুমি যাও স্নান পুজো কমপ্লিট করো, আমি এই দিকের কাজগুলো করে নিচ্ছি। যেদিন যেদিন ও অফিস থেকে আসার পর আমার কাজ কমপ্লিট হয় না, সেদিন এরকমই করে, ও কাজগুলো করে তারপর আমি এই দিকের স্নান পুজো এগুলো কমপ্লিট করে নিই। আবার ছেলেদেরকেও স্নান করাতে হয়। সকালবেলা যেহেতু ভাত খায় না, ওই জন্য খুব খিদে পেয়ে যায়, ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করতে হয় দুটোর মধ্যে। তারপর একটু রেস্ট নেয়, আবার 3টে সাড়ে 3টের সময় আবার চলে যেতে হয় অফিসে। সব কিছু এই জন্য টাইম টু টাইম করতে হয়। আর এখন ডেইলি বলে কি 1টার মধ্যে রান্না কমপ্লিট করে রাখো, যাই রান্না করো। আগে যেরকম অনেক কিছু আইটেম রান্না করতাম, কিন্তু এখন না অত কিছু রান্না করি না, কেন বলো তো, সময় হয়ে ওঠে না, অনেক কাজ থাকে। ওরা যত বড় হচ্ছে ভাবি যে কাজগুলো মনে হয় কমবে, এখন দেখি ধীরে ধীরে কাজ আরও বেড়ে যায়। খাওয়া দাওয়া করে এই যে বাইরে চলে এসেছি, জামা কাপড়গুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, এখন ঠান্ডার দিন একটু উল্টে পাল্টে না দিলে না শুকোতে চায় না। আর আমিও একটু দাঁড়িয়ে আছি, ওই দেখো ওইদিকে বাবান ছোট ওরা খেলা করলো এতক্ষণ ধরে। তো খেলা টেলা করে যতক্ষণ খেলা করে না আর আসতে যায় না ঘরে, তো জোর করে নিয়ে আসলাম দুজনকে। এখন ছোটোকে একটু ভাত খাইয়ে দিচ্ছি, ও ভাত খেতেই যায় না, অনেক নরম করে দিতে হয় তারপর খায়। একদম নরম করে মেখে তার মধ্যে একটু ডাল দিয়ে ঝোল ঝোল করে খাইয়ে দিচ্ছি, বেশ ভালোই খাচ্ছে। মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খেতে যায় না। ভাত তো খাইয়ে দিলাম, তবে ওই ভাত খাওয়াই ওর আর পেট ভরেনি, ওই জন্য একটু বোতল দুধ দিয়ে দিলাম, ও বোতল দুধ খেতে খুবই পছন্দ করে। তো এইদিকে আমরা বসে বসে এখন টিভিতে সিরিয়াল দেখছি, সিরিয়াল মানে ওই রামের একটা সিরিয়াল হচ্ছে সেটা দেখছি বসে বসে।
একটু ঘুমিয়েছিলাম, দেখো উঠে দেখি একদম সন্ধ্যা লেগে গেছে। বাবানের বাবা তো অনেকক্ষণ আগেই চলে গেছে অফিসে, ওই 3:30 4টের সময় ও চলে যায়। বাবান তো অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে, তবে ছোট এখনও ওঠেনি। বাবান উঠে পড়ে কারণ ওই বিকেলবেলা সবাই খেলতে আসে, ওরও খেলার নেশা হয়ে গেছে, বাইরে চলে যায়। ওই জন্য তো ও মানে ঘুম থেকে কখন উঠবে শুধু সেটাই ভেবে মনে হয় ঘুমায়, ওই জন্য এখন আর বেশি ঘুমায় না, আগে অনেকটা সময় ঘুমোতো। আর ছোট তো উঠতেই চায় না ঘুমোলে। বাবানের বাবাই যে আসলো, আমি এখন সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছি। বাইরের থেকে খেলে আসলো, ওর গরম লেগে গেছে, এসেই সোয়েটার খুলে মোবাইল নিয়ে বসে পড়েছে। আমি বললাম ঠিক আছে একটু মোবাইল দেখ, আমি এইদিকে টিফিন বানিয়ে দিই, তারপর খাইয়ে দাইয়ে তো আবার পড়তে হবে। বাবার ইদানিং আবার ডিম পোচ খেতে খুব বেশি পছন্দ করে। ও ডেইলি সন্ধ্যা হলেই আমাকে বলবে মা ডিম পোচ করে দাও আর ব্রেড দাও। তো মাঝে মাঝে এটাই দেই। আর ব্রেডটা সবসময় মোটামুটি ঘরে থাকে, মানে ব্রেড খেতে পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, ওই জন্য ব্রেডটা মোটামুটি ঘরে থাকেই সবসময়। সবার জন্য একবারই টিফিন বানিয়ে নিচ্ছি। আজকে আর ম্যাগি ট্যাগি বানাবো না, মাঝে মাঝে ম্যাগি বানাই, তবে ডেইলি দিনকে আর ম্যাগি খেতে ভালো লাগে, ওই সপ্তাহে 1 দিন 2 দিন করে বানানো হয়। বাবানের বাবা তো এই যে টিফিন খেয়ে চলে গেল বাইরে ব্যাডমিন্টন খেলতে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, আমি আর বাবান। খেয়ে তারপর বাবানকে বই পড়াবো। ছোটোর খাবারও রেডি করে ঢাকা দিয়ে রেখে আসলাম, ও যখন উঠবে তখন ওকে খাইয়ে দেবো। ডেইলি তো স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েই দেয়, সেগুলো করাতে হয়, আবার রিভাইজ দিতে হয়। মার্চের 1 তারিখ থেকে আবার বাবানের ফাইনাল এক্সাম, সবার তো ফাইনাল হয়ে গেছে, ওদের মার্চে হয়, তো মার্চে ওর এক্সাম, তো ওই জন্য আর কি এখন ডেইলিই পড়াতে হয়, না হলে পড়ানোর অত চাপ নেই। কি আর চাপ দেবো বলো, ছোটোই তো এখনও। তো যাই হোক, যেহেতু স্কুলে ভর্তি করানো হয়েছে, পড়া তো পড়াতেই হবে, স্কুলের পড়া তো কমপ্লিট করতেই হবে। ওইদিকে দেখো পড়াটা হয়ে গেছে, বাবানের বাবা খেলে টেলে চলে এসছে। ওইদিকে একটু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম না তখন, ওই যে দুপুরবেলা মানে সকালবেলা যে চিকেনটা এনেছিল একটু রেখে দিয়েছিলাম, ওটা দিয়েই একটু রোস্ট টাইপের বানানো হয়েছে। আর এখন এই যে রুটি বানানো হলো, দুজনে মিলেই বেশ বানালাম। সবসময় ও আমাকে হেল্প করে সব কাজে, হাজবেন্ডটা আমার খুবই ভালো। তো এইদিকে রাতের খাবার দাবার কমপ্লিট করে বাচ্চাদেরকেও খাইয়ে একদম রান্নাঘর আবার পরিষ্কার করে রেখে দিয়েছি। রাতের কাজ থাকে সব কিছু করে, ব্যাস বাদামটা ভিজিয়ে রাখা। তো সব কাজ কমপ্লিট, ঘরে চলে আসলাম, এরপর বিছানা গোছানোর দায়িত্ব বরের, ওই সব আর আমি করি না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু, আর সবাই আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে।